গবেষণার সময় বিস্ফোরণ, আশঙ্কাজনক অধ্যাপক, গুরুতর আহত ছাত্র, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে। আশঙ্কাজনক মেকানিক্যাল বিভাগের অধ্যাপকের নাম ইন্দ্রজিৎ বসাক, দুর্গাপুরের সিটি সেন্টারের রিকল পার্কের বাসিন্দা। জখম পড়ুয়ার নাম আকাশ মাঝি, আসানসোলের বাসিন্দা। ফাইনাল ইয়ারের পড়ুয়া দেবব্রত হেমব্রমের দাবি, ল্যাবের বাইরে গবেষণা চলছিল, তখনই বিস্ফোরণ হয়। একজন অধ্যাপক ও পড়ুয়া গুরুতর জখম হয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুজন সহপাঠী অল্প বিস্তর আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বলতে সেরকম বলতে ওদের এক প্রজেক্ট ওয়ার্ক চলছিল, ঠিক আছে। ফাইনাল ইয়ারের আমাদের একটা প্রজেক্ট করতে হয়, ঠিক আছে। তো প্রজেক্টের সময় এক্সপেরিমেন্ট করতে গিয়ে তো একটু ব্লাস্ট হয়ে যায়, ঠিক আছে। কোথায় হয়েছিল ব্লাস্ট? ব্লাস্টটা হচ্ছে ল্যাবের বাইরে, ঠিক আছে। সেখানে প্রফেসর স্টুডেন্ট মতলব কী বলবো, এক্সপেরিমেন্ট করছিল, তো সেখানে ব্লাস্ট হয়ে যায়। প্রফেসর মতলব দুজন আহত হয়ে গেছে, ঠিক আছে। আর এমনি নর্মাল লেগেছে, দুজন স্টুডেন্ট তো ওখানে আছে, আর দুজন এখানে লেগেছে, একটা প্রফেসর আর একটা স্টুডেন্টের। হ্যাঁ, টোটাল 4 জনের। ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি মুখ্য জনসংযোগ আধিকারিক কৃষণ রায় বলেন, একজনের অবস্থা সংকটজনক, তাকে উন্নতর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। नहीं, एक दुखद घटना है और इंसिडेंट हो गया। ये हम लोगों का बीटेक का जो फाइनल ईयर के बच्चे रहते हैं उनके साथ एक प्रोजेक्ट का एक्सपेरिमेंट चल रहा था, तो उसमें इस दौरान कुछ घटना हुई। उसमें प्रोफेसर इंद्रजीत बसक हमारे सीनियर प्रोफेसर हैं, तो वो कुछ उसमें कुछ इंजरी हुई है उनको, और मतलब अभी ट्रीटमेंट में है। और हम लोग वेट कर रहे हैं डॉक्टर के फर्दर इंस्ट्रक्शन का, कि जैसा डॉक्टर आगे बोलेंगे तो फिर हम आगे उनको, अगर यहाँ पे हो जाए तो हम लोग बहुत खुश हैं कि वो यहीं पे सब ठीक सकुशल हमारे साथ आ जाएं। अगर कोई प्रॉब्लम बढ़ती है तो हम उसके लिए प्रशासन की ओर से हम लोगों ने एयर एम्बुलेंस और बाकी जितने अरेंजमेंट हैं वो हम लोग तैयार हैं। उसके लिए हम आगे का सारे हम लोग रेडी हैं। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।